আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কাশ্মীরে 10 ভারতীয় সেনা নিহত। এরপর জানিয়ে দিব ইরান চাপের কাছে নতে স্বীকার করবে না। তারপর জানিয়ে দিব ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় সতর্কতা বাড়ালো ইসরায়েল। আরও জানিয়ে দিব উত্তর মেরুকে কেন রণক্ষেত্র বানাচ্ছেন ট্রাম্প, পুতিন, শি জিনপিং। এবং সর্বশেষ জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে যে 8 মুসলিম দেশ। কাশ্মীরে 10 ভারতীয় সেনা নিহত। ভারত শাসিত জম্মু কাশ্মীরে এক দুর্ঘটনায় 10 সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার 22 জানুয়ারি ডোডা জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। জানা গেছে, অভিযানে যাবার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি বুলেট প্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চলন্ত অবস্থায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে দুর্ঘটনায় পড়ে, আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেনারা নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 সেনা সদস্য। তাদের অবস্থাও গুরুতর। দুর্ঘটনার পর জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, ডোদায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের 10 জন ভারতীয় সেনা সদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমরা সবসময় তাদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ রাখব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আহত 10 জন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে না। বৃহস্পতিবার 22 জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ ওয়াহিদি বলেছেন, বিক্ষোভের সময় প্রতিনিয়ত হুমকির পরও বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তিনি বলেন, ইরান সঠিক পথে এগিয়ে চলছে। কোনোভাবেই আত্মসমর্পণ না করে মর্যাদা এবং শক্তির সাথে তার অগ্রগতির পথ অব্যাহত রাখবে। গার্ড কমান্ডার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ঐতিহাসিক অভিজ্ঞতা এবং 12 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে তারা যা শিখেছে তা থেকে তাদের শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে বেদনাদায়ক এবং দুঃখজনক পরিণতির মুখোমুখি না হতে হয়। সর্বোচ্চ কমান্ডার ইন চিফের আদেশ, যে কোনো পদক্ষেপকে বাস্তবায়নে তারা আগের চেয়েও বেশি প্রস্তুত বলেও জানান আহমেদ ওয়াহিদি। গত বছরের জুনে ওয়াশিংটন ইসরায়েলের 12 দিনের যুদ্ধে সমর্থন করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন। ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ধর্মীয় নেতৃত্বকে নাড়া দিয়েছিল। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় সতর্কতা বাড়ালো ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিনের মধ্যেই হয়তো ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন, এমন আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সতর্কতার মাত্রা বাড়িয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার 21 জানুয়ারি এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ওয়াশিংটন থেকে এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে এখনও কোনো ইঙ্গিত না থাকলেও ইসরায়েলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য আসন্ন হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিভিন্ন পরিস্থিতির জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক বাহিনীকে প্রস্তুত করছে। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনিশ্চিত এবং তিনি হামলার সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করতে পারেন। নিরাপত্তা কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত আছে। তারা এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না যে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হলে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তেহরান কিভাবে এবং আদৌ প্রতিক্রিয়া জানাবে কিনা সে বিষয়টি ধারাবাহিকভাবে পর্যালোচনা করছে ইসরায়েলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এর মধ্যে ইসরায়েলকে সংঘাতে জড়ানোর উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনাও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, ইরান যে প্রাথমিক লক্ষ্য হিসেবে ইসরায়েলকে বেছে নেবে তা নিশ্চিত নয়। তাদের মতে, যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘস্থায়ী হলে বা ইরানের নেতৃত্ব তাদের শাসন ব্যবস্থার স্থিতিশীলতার জন্য প্রকৃত হুমকি অনুভব করলেই কেবল ইসরায়েলকে সংঘাতে সরাসরি জড়িয়ে ফেলতে পারে। উত্তর মেরুকে কেন রণক্ষেত্র বানাচ্ছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং? জলবায়ু পরিবর্তনের প্রভাবে মেরু অঞ্চলের বরফ যত গলছে, বিশ্ব রাজনীতির উত্তাপ যেন ততটাই বাড়ছে। উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে এখন প্রকাশ্য লড়াইয়ে নেমেছে বিশ্বের 3 প্রধান শক্তি: রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে রাশিয়ার একার আধিপত্য থাকলেও সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার জেদ এবং চীনের নিয়ার আর্কটিক রাষ্ট্র হওয়ার উচ্চাকাঙ্ক্ষা এই লড়াইকে নতুন মাত্রা দিয়েছে। বর্তমানে আর্কটিক অঞ্চলের অর্ধেকেরও বেশি ভূমি এবং সমুদ্রসীমা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এই অঞ্চলের মোট জিডিপির 2/3 আসে মস্কোর পকেট থেকে। তবে ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির পর এখন উত্তর মেরু কার্যত 2 মেরুতে বিভক্ত হয়ে পড়েছে, যার একদিকে রয়েছে রাশিয়া এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট। সামরিক উপস্থিতির দিক থেকে রাশিয়া কয়েক দশক ধরেই বিনিয়োগ বাড়িয়ে চলেছে।
সিমন্স ফাউন্ডেশনের তথ্যমতে এই অঞ্চলে বর্তমানে ৬৬টি সামরিক সাইট রয়েছে, যার মধ্যে ৩০টি রাশিয়ার। বিপরীতে যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে ও গ্রিনল্যান্ড মিলিয়ে ন্যাটোর হাতে রয়েছে ৩৬টি ঘাঁটি। যদিও শক্তির বিচারে ন্যাটো এখনও এগিয়ে আছে বলে বিশেষজ্ঞদের ধারণা, কিন্তু রাশিয়ার পারমাণবিক সাবমেরিন বহর এবং ড্রোন ও মিসাইল প্রযুক্তির আধুনিকায়ন পেন্টাগনের কপারে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সব ধরনের সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ায় আর্কটিক কাউন্সিল এখন কেবল নামমাত্র একটি সংস্থায় পরিণত হয়েছে। এই লড়াই কেবল সামরিক আধিপত্যের নয়, বরং এর পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক হাতছানি। বরফ গলার কারণে এখন উত্তর মেনু দিয়ে এমন সব জাহাজ চলাচলের পথ উন্মুক্ত হচ্ছে যা ২ দশক আগেও ছিল অকল্পনীয়। নর্দার্ন সি রুট ব্যবহার করে এশিয়া থেকে ইউরোপে পণ্য পাঠাতে এখন সুয়েজ খালের তুলনায় অর্ধেক সময় লাগছে। রাশিয়া বর্তমানে এই রুট ব্যবহার করে চীনের কাছে বিপুল পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি করছে। অন্যদিকে চীন নিজেকে নিয়ার আর্কটিক রাষ্ট্র ঘোষণা করে এই অঞ্চলে পোলার সিল্ক রোড তৈরির স্বপ্ন দেখছে। এমনকি ২০২৪ সালে রাশিয়া ও চীন যৌথভাবে এই এলাকায় টহল দিয়ে নিজেদের বন্ধুত্বের জানান দিয়েছে। অর্থনৈতিক এই সমীকরণে গ্রিনল্যান্ড এখন সবচেয়ে বড় গুটি হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দখল বা কেনা অত্যন্ত জরুরি। ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত দ্বীপে এগিয়ে আছে কয়লা, তামা, সোনা এবং বিরল খনিজ উপাদানের বিশাল ভাণ্ডার। যদিও বিজ্ঞানীরা সতর্ক করছেন এই দুর্গম এলাকা থেকে সম্পদ আহরণ করা পরিবেশের জন্য বিপর্যয়কর হবে, কিন্তু খনিজ সম্পদের লোভ আর ভূ-রাজনৈতিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেই সতর্কবার্তা এখন ফিকে হয়ে আসছে। একসময়ের শান্ত ও বরফে ঢাকা উত্তর মেরু এখন তাই বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে যে ৮ মুসলিম দেশ। ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিস বা গাজা শান্তি পর্ষদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ ৮টি মুসলিম দেশ। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন কিছু দেশের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন ছাড়া এই বোর্ডে যোগ দেয়া নাও হতে পারে। ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়া ৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ৮ দেশ বোর্ড অফ পিসে তাদের একজন করে প্রতিনিধি পাঠাবে।